আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম। বর্তমানে লেখাপড়া করতেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো কোড কমান্ডোর পক্ষ থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স আর আমরা যদি বলতে পারি যে ডিজিটাল লজিক ডিজাইন, এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই কোর্সের আমরা এর আগে 3টি ভিডিও দেখেছিলাম, সেখানে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা দেখব লজিক গেট। এই লজিক গেট আমরা এইচএসসি লেভেলেও দেখে এসেছি। তো এখন আমরা সেই লজিক গেট গুলো আবার দেখব। তো লজিক গেট দেখার শুরুতেই আমরা আগে সিরিয়াল করে নিচ্ছি যে কোন কোন গেট আমরা দেখব। আমরা এখানে দেখবো হলো, প্রথমে দেখবো এন্ড গেট, তারপরে হলো অর গেট, হলো নট গেট। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক গেট। এরপরে আছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে আছে নর গেট, হচ্ছে হলো আপনার ন্যান্ড গেট। তারপরে আমাদের কিছু স্পেশাল গেট আছে। স্পেশাল নাম আমরা দিতে পারি এটার। সেগুলো হচ্ছে এক্স অর এবং এক্স নর। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি এন্ড অর নট এবং এক্স অর এবং এক্স নর দেখার চেষ্টা করব, এবং পরবর্তীতে সামনে আমরা ইউনিভার্সাল গেট নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা এখন এন্ড গেট নিয়ে কথা বলি তাহলে। এন্ড সরি এন্ড গেট। তো এন্ড গেট পড়ার শুরুতেই আমরা যদি বলি যে গেট জিনিসটা কি হতে পারে। তো সাপোজ প্রথমে আমাদের মাথায় যদি আমরা গেট একটা চিন্তা করি তাহলে কি আসে? তাহলে হয়তো যে আমাদের মাথায় আসতেছে এরকম একটি দরজা বা যে কোনো কিছু, এরকম একটা দরজা বা একটা গেট, এরকম এটার কথা মনে হচ্ছে। তো এটার কাজ কি হতে পারে? উম, এই গেটটার কাজ কি হতে পারে? যে আনওয়ান্টেড বা অন্য কোনো থেকে আমরা যাদের চিনি বা আমরা যাদের চাই তাদেরকে ভিতরে ঢুকতে দেয়া, বা এরকম কিছু একটি, যে কোনো সেফটির জন্য গেট ইউজ করা হয়। এম, এক্ষেত্রে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডিজিটাল লজিকে গেট প্রায় সেম জিনিসের মতোই কাজ করে। আমাদের একটা ইনপুট এবং আরেকটা ইনপুটের সাহায্যে আমরা কি রেজাল্টটা পাবো সেই জিনিসটা আমাদের একটি গেটের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এই গেট গুলো কিন্তু আমাদের যে মোবাইল বা পিসিতে বা ল্যাপটপে যে কাজগুলো হয় সেগুলোর মূল একক হিসেবে কাজ করে। কারণ আমরা জানি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল 0 এবং 1 চিনে, এবং এই গেট হচ্ছে হলো 0 এবং 1 এর মাধ্যমে অপারেশন গুলো গেটের মাধ্যমে করা হয়, বিভিন্ন অপারেশন। তো এখন আমরা পড়তেছি এন্ড 1 নম্বরে। তো এন্ড এর ক্ষেত্রে আমরা এন্ড প্রথম মাথায় কি আসতেছে? এন্ড বলতে হচ্ছে এবং, বা এবং মানে কি হতে পারে? যে এই পাশ, আমি যদি বলি যে এন্ড মানে এবং, যে আমার কাছে আছে এই পাশ এবং এই আরেকটা পাশ আছে, এই দুইটা পাশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এবং মানে কি আমার এই পাশটাও দরকার আছে, এই পাশটাও দরকার আছে। তো এন্ড এর কনসেপ্ট হচ্ছে এরকম, যদি আমার দুইটি ইনপুট ইনপুট ওয়ান ওয়ান হয় তাহলে আমার এন্ড এর উত্তরটিও হবে ওয়ান। এবং যদি আমার দুইটি ইনপুট জিরো জিরো হয় তাহলে আমার ইনপুট হবে জিরো। যদি আমি এ, এখানে যদি বি দেই, আচ্ছা তাহলে আমি একটি এখানে একটি বক্স করে নিচ্ছি সুবিধার জন্য, যাতে আমরা ট্রুথ টেবিলটার একবারে এঁকে ফেলতে পারি। তো আমরা এখানে দেখছি এ, বি, এ, এন্ড মানে ফোঁটা, একটা ফোঁটা দিলে হয়ে যায় এন্ড, মানে আমরা গুণের চিহ্ন যেভাবে দেই সেভাবে এন্ড। তো আমরা এখানে দেখছি 0 1 0
ওয়ান, 0 0 1 1। অবশ্যই আমরা ট্রুথ টেবিল এটাকে বলে হলো ট্রুথ টেবিল, যদি আমরা আগে না জেনে থাকি, জানার কথা। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলে কি হয়, এই পাশে আমরা ভ্যালু থাকে এবং এর ফলে যে মানগুলো হয় সেগুলো আমরা এই পাশে লিখি। তো এখানে আউটপুট, এখানে আমরা ইনপুট, ইনপুট লাইন আরো বেশি হলে আরো হয়, যেহেতু দুইটা ইনপুট, তো ট্রুথ টেবিলের আমরা রো সংখ্যা জানি 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে হলো আমার ইনপুট সংখ্যা, যেরকম আমার দুইটা ইনপুট আছে, তো আমার রো হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই ক্ষেত্রে আমার ট্রুথ টেবিলে কি করা হয়, আমার সর্বডানের ইনপুট থেকে 0 1 0 1 করে আসতে হয় এবং তারপরে এখানে ডাবল এইটার যে দ্বিগুণ করতে, হ্যাঁ, আস্তে আস্তে দ্বিগুণ করতে করতে বাম পাশে আসতে হয়। তো এটা অবশ্য আমরা জানি হয়তো, আর না জানলে এখন আমরা জেনে নিলাম। তো এখন আমার এন্ড এর ক্ষেত্রে কি হয়, আমি বলেছি যে এন্ড এর ক্ষেত্রে গুণ হয়। গুণ মানে কি, 0 হলে 0, আর 0 1 গুণ করলে হয় 0, 1 1 গুণ করলে হয় 0, এবং 1 1 গুণ করলে হয় 1। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে, আমি যদি এটা লেখার চেষ্টা করি যে এন মানে কি, এন মানে হচ্ছে হলো যে সেম ইনপুট থাকলে আমরা অন অন বা কি করতে পারি, যে আমরা ওই ইনপুটটাই পাই, ইনপুটটা পাই। তো দেখেন এখানে 0 0 ছিল, তো আমরা 0 0 পেলাম, 1 1 ছিল, 1 পেলাম। এখন যদি আমরা এন্ড এর গেটের চিহ্ন কিভাবে দেয় সেই জিনিসটা দেখতে চাই, তো এন্ড গেটের চিহ্নটা হচ্ছে, ধরেন এগুলো হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে এ, এটা বি, এভাবে আমি একটু দাগ দেবো, দেওয়ার পর এইভাবে হয় আমাদের এন্ড গেট। এটাকে আমরা লিখি এ বি আউটপুট, আর এখানে হচ্ছে হলো ইনপুট গুলো। তো এরকম এখানে এ, এখানে বি, এটা একটু ডির মতো হবে। ডির মতো হলে এখানে হবে এ বি। তো এটা হচ্ছে আমাদের এন্ড গেটটা। এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা এন্ড গেট তো দেখে ফেললাম, তো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো অর গেট। অর গেট নাম শুনলে আমার কি হচ্ছে, এটা অর মানে কি হয়, অথবা, অথবা এই পাঁচটা, তো আমার যে কোনো একটাতে থাকলেই হলো, সেক্ষেত্রে আমার অর গেটটা কাজ করে। তো আমি যদি আবার ট্রুথ টেবিলটা তৈরি করি, আর অর গেটের চিহ্নটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম এরকম একটু চোখা। এখানে হচ্ছে হলো এ, এখানে বি, আর অর মানে হচ্ছে হলো, যেহেতু আমরা এন মানে গুণ দেখেছিলাম, অর মানে হবে যোগ, এ প্লাস বি। এটা যদি আমরা ট্রুথ টেবিল করি, এ বি, এ প্লাস বি, 0 1 0, সরি, 0 1 1 1 হচ্ছে 0 1। এখানে 0 আর 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, 0 1 যোগ করলে হয় 1, এবং 1 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। তো এখানে অর এর ক্ষেত্রে হলো আমার যে কোনো একটাতে ইনপুট থাকলেই হয়। তো অর এর জন্য যে কোনো একটাতে ইনপুট, ইনপুট হাই, এইচ আই জি এইচ, হাই মানে রেজাল্ট
ওই যে হাই, মানে যে কোনো একটাতে যদি আমার ওয়ান থাকে তাহলে আমার রেজাল্ট ওয়ান হবে। এটা হচ্ছে হলো আমার অর এর ক্ষেত্রে। এখন যদি আমরা নটটা দেখি, নটটা কি? নটটা হলো, নট বলতে আমরা দেখতে পাচ্ছি যে নটটাকে যদি আমরা প্রকাশ করি, নটটাকে প্রকাশ করা হয় এরকম। এইভাবে, সরি, নটের একটাই ইনপুট হয়, নটের ইনপুট হয় এ। তো এটাকে এভাবে এ নট দ্বারা প্রকাশ করা, এ বার মানে হচ্ছে হলো এ নট, এবার মানে এ নট আমরা দেখলাম। তো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে যদি আমার এ থাকে জিরো তো এ বার হয়ে যায় ওয়ান। তো এটার যদি আমরা ট্রুথ টেবিল দেখি, যেহেতু আমাদের ইনপুট একটা শুধু এ, তাহলে আউটপুট হবে এ বার। আর আমাদের ইনপুট টু টু দি পাওয়ার ওয়ান মানে হয় টু, তো দুইটা ইনপুটে হবে, একটা হবে জিরো আর একটা ওয়ান। জিরো আর একটা ওয়ান, সেটা হবে ওয়ান, এটা জিরো, মানে উল্টোটা হবে, এটা জিরো থাকলে এটা ওয়ান, এটা ওয়ান থাকলে এটা জিরো হবে। তো এখন আমরা দেখে নিলাম যে ন্যান্ড গেট, এন্ড গেট, অর গেট, এটা হচ্ছে হলো নট গেট। নট লিখে ফেলেছি, তবে আমার নট, এটা হবে নট, নট গেট। তো আমরা দেখলাম এন্ড, অর এবং নট। অর মানে যোগ, এন্ড মানে গুণ, এবং নট মানে হচ্ছে এটার বিপরীতটা। তো এখন যদি আমরা দেখি, এখন হচ্ছে হলো আমাদের আছে নর গেট, নর এন্ড ন্যান্ড, এন্ড তো নর আর ন্যান্ড হচ্ছে হলো ইউনিভার্সাল গেট। এই দুইটা গেট আমরা পরের ভিডিওতে দেখবো বা সামনের ভিডিওগুলোতে দেখবো ইউনিভার্সাল গেটটা। ইউনিভার্সাল গেট, আর এটা বলে দিই, এটা হচ্ছে হলো অর গেটকে যদি আমরা নট করি, অর প্লাস নট, আর এটা হচ্ছে হলো এন্ড প্লাস নট। তো এখন আমরা সরাসরি চলে যাব এক্স অর, এক্স অর। এক্স অর গেটটা কি? এক্স অর গেটটা হচ্ছে, আমরা যদি এখানে অর, এক্স অর মিনস হচ্ছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অরটা কিরকম, যদি আমার থাকে এ বি, দুইটা ইনপুট থাকে, তাহলে আমার এক্সক্লুসিভ অরটা হয় এরকম। এক্সক্লুসিভ অরটা হয় এ এক্স অর বি। এটা হচ্ছে আমাদের এক্স অর এর একটি চিহ্ন হয়, এভাবে এক্স অর দেয়া লাগে। এর মানটা হচ্ছে হলো এ বি বার প্লাস, সরি, এ বার বি, এ বার প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এটার মান। তো এটার যদি আমরা ট্রুথ টেবিল করি, এটা হচ্ছে এটার গেটটা কিভাবে আঁকতে হয়। যদি আমরা ট্রুথ টেবিল করি, এ বি, এ এক্সর বি যদি হয়, তাহলে আমার কি কি দরকার হয়, এখানে এ বার বি বারও দরকার হয়। এ বার বি বার, এক্সর বি, এটাতে হচ্ছে হলো আমার এর থাকে, বি থেকে আমি ডান পাশ থেকে আর বলছি এ ওয়ান জিরো ওয়ান, এটার বি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো, হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো। আমি এটা পূরণ করলে আপনারা বুঝতে পারবেন, জিরো জিরো ওয়ান ওয়ান। তো তো এটার উল্টোটা, এর উল্টাটা হচ্ছিল এ বার এবং বি এর উল্টাটা হচ্ছিল বি ভার।
তো এখন এ XOR বি মানে হচ্ছে আমার এ বার বি প্লাস এ বি বার। কারণ এ বার বির জন্য যদি আমরা আলাদা করে করে নেই সহজ হওয়ার জন্য, হুম, এ বার বি গুণ করলে হয় 0 1 0 0 ছিল এ বি বার 1 এ 0 0 বি বার এখানে 1, তো এখানে হবে 1 এবং এটা হবে 0। বি বারের ক্ষেত্রে এটা 0। এখন হচ্ছে এ XOR বি সমান সমান হচ্ছে হলো এ বি বার প্লাস এ বার বি আর এ বার বি। আচ্ছা আমি একটু উল্টো লিখেছি সব সময়, সরি এ বার বি প্লাস বি বার এ বি বার। তো এটা যদি হয় যোগের ক্ষেত্রে আমরা জানি 0 0 থাকলে 0 0 1 থাকলে 1 এবং 0 1 থাকলে 1 এবং 0 0 থাকলে 0। এক্স ওর এর ক্ষেত্রে আমরা যদি আগের মতো লিখি তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমার ইনপুট দুটো ভিন্ন হয় তাহলে আমি কি পাচ্ছি 1 পাচ্ছি বা হাই পাচ্ছি। তো এখন আমরা নিচে লিখতে পারি এক্স অর এর জন্য যদি ইনপুট ভিন্ন হয় তবে রেজাল্ট হাই বা 1 পাওয়া যায়। তো এটা হয়ে গেল। এটা হওয়ার পর এখন যদি আমরা দেখি যে এক্স নর কিভাবে করা হয়। এক্স অর তো আমরা দেখলাম, এক্স নর নর করতে হলে আমাদের এখানে আমরা যাচ্ছি এক্স নর এর ক্ষেত্রে এক্স অর এর ঠিক উল্টোর মতো হবে, উল্টোটা এর চিহ্নটা হবে এরকম, এখানে 0 এ বি ছিল এ বি, এখানে চিহ্নটা হচ্ছে এরকম এ ডট বি আর এটার মানটা হচ্ছে হলো এ বি প্লাস এ বার বি বার। তো এটা কিভাবে হয় এটা আমরা দেখবো এখানে। আমি বলেছি যে এটা হচ্ছে হলো এক্স অর এর নট, অর্থাৎ এ এক্স অর এর বি সমান এত। এটাকে যদি আমরা ভাঙি এ বি বার প্লাস এ বার বি হোল বার, এখানে বার ভেঙে দিলে হয় এখানে প্লাস হয়ে যায় গুণ এ বি বার ইন্টু হোল বার এ বার বি হোল বার। এখন এই হোল বার যদি আমি ভেঙে দিই এ বার প্লাস বি বার বি ডাবল বার, তো এ বার ডাবল বার প্লাস বি বার, এরকম ডাবল বার ক্যান্সেল হয়ে বি থাকে শুধু। তো এখন আমরা সরাসরি গুণ করে দিই এ বার এ প্লাস এবার এ প্লাস এ বার বি বার প্লাস বি বার এ বার প্লাস, না বি বার এ হয় এটা, এখানে কোনো ভার নেই, এই দুটো তো ক্যান্সেল হয়ে যায়, ডাবল বার হচ্ছে ক্যান্সেল। এটা আমরা সরল করার সময় দেখব। এখন আপনারা শুধু দেখে নেন যে কিভাবে করতে হয়। তো এটা এখানে নাই। এখন যদি এখানে লিখতে হবে কি আমার বি বার, তো এটার মান হচ্ছিল 0 এবং এটার মান হচ্ছিল 0। 0 গেলে আমার আসলে থাকতেছে এ বি প্লাস এ বার বি বার। যদি আমার মাথার জন্য না দেখতে পারেন মুন্ডুটা সরিয়ে এখানে দিলাম, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন এটার মান হয়ে যায় 0 এবং এটার মান হয়ে যায় 0। 0 হওয়াতে আমার থেকে এ বার বি বার আর এ বি, এই এ বি থাকতেছে।
তো আমি যদি আবার আপনাদের বলি যে এক্স নর মানে হচ্ছিল এক্স অর এর উল্টো জিনিসটা। এক্স নর মানে হচ্ছে হলো এক্স নর মিন্স নট প্লাস এক্স অর। এই নট প্লাস এক্স অর, তো আমরা এখানে যে এক্স অর কে নট করে দিলাম, নট করে দেওয়ার পর এক্স অর এর মান বসাইলাম। মান বসানোর পর আমরা এই প্লাসটাকে ভেঙে দিলাম, প্লাসটা ভেঙে হয়ে যাবে ডট, এবং মাঝখান দিয়ে দুইটা বার দুই পাশে চলে যাবে। দুই পাশে যাওয়ার পর এখানে যেহেতু ডট আছে, ডটটাকে ভেঙে আমরা করে দিলাম প্লাস, এখানে থেকে একটা ভার, আর বি এর উপর যেহেতু বার আছে এইবার তো দুইবার কাটাকাটি চলে যায়। আর এখানে এর উপর যেহেতু বার আছে, এর উপর বার, তো বি এর উপরে বার নেই, একটা বার, তো এখানে দুইটা বার কাটাকাটি চলে যায়। এরপর আমরা গুণ করে দিয়েছি, এ বার ইন্টু এ মানে হচ্ছে হলো 0, এবং এ বার বি বার থাকে, এবং এ বি এখানে থাকে এই বি এবং এই এ গুণ করে, এবং এই বি এবং এই বি বার গুণ করে হয় এখানে, তো এটা তো জানি আমরা 0। তো আলটিমেটলি আসে এ বি প্লাস এ বার বি বার। তো এটা হচ্ছে হলো আমার এক্স অর এর মান বা এক্সপ্রেশনও দেখলাম আমরা, গেটটার চিহ্ন দেখলাম। এখন যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি, এ বি, এবার বার দিতে হবে না, লেখাগুলো একটু হয়ে যাচ্ছে আর কি। তো সমস্যা নাই, আমাদের বুঝতে পারলে হলো এ বার বি বার, এ বি, এ বার বি বার, এটা হচ্ছে আমার এক্স নর। তো এখানে আছে আমার 0 1 0 1, 0 0 1 1, তো এটা হয় 1 1 0 0, তবে 1 0 1 0। তো এ বি হয় 0 0 0 1, এবার বি হবে দেখেন, এবার বি বার হবে 1 0 0 0। এখানে যদি আমরা এখানে কি গুণ, তো এই দুইটার কি হবে, এই দুইটার যোগ, এই দুইটার যোগ হলে হয় 1, মানে 0 0, এখানে হচ্ছে 1। তো এখন দুইটা ইনপুট সেম থাকলে আমরা কি পাচ্ছি, ইনপুট পাচ্ছি 0। এখন হচ্ছে হলো এক্স নর এর জন্য যদি ইনপুট সেম থাকে তাহলে রেজাল্টে হাই বা 1 পাবো। তো আমরা এক্স নর এর জন্য দেখে ফেললাম। এখন যদি আমরা সরাসরি করতে চাই, মানে লজিক গেটের মাধ্যমে একটি এটাকে বলে ডায়াগ্রাম আঁকতে চাই, বা যদি এক্সপ্রেশন গুলাকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি। এখানে যদি আমরা লিখি এ বার প্লাস বি, এটা ধরেন আমার একটা এক্সপ্রেশন, এটাকে আমি লজিক গেটের মাধ্যমে প্রকাশ করব। তো এটাকে কিভাবে প্রকাশ করা যায়, বা সার্কিট ডায়াগ্রাম যদি আমি দেখি, ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম দেখার জন্য উম, একটু ছোট করে, হুম, হয়েছে। তো আমার প্রথম এখান থেকে কি করতে হবে, ইনপুট দেখতে হবে, ইনপুট কিরকম। ইনপুট আছে এখানে আমার এ এবং বি, দুইটা ইনপুট আছে, তো আমি প্রথম লিখবো এ, পরে লিখলাম বি, ডাক দিয়ে ইনপুট থেকে তার নিলাম এরকম। আর এটা যদি সুন্দর করে কি,
তো নেয়ার পর আমি প্রথম দেখেছি এ নট, তো আমার প্রথমে নটটা করে নিতে হবে। নটটা করার জন্য আমি এখানে এখানে নট দিয়ে দিলাম। নট দেওয়ার পর এখান থেকে একটি এখান থেকে দাগ টানলাম। তো এটা হচ্ছে আমার এ নট, হচ্ছে আমার এ নট, কারণ আমি এখান থেকে নটের মাধ্যমে এটাকে নট করে নিয়েছি। এরপর আমি এ নট প্লাস বি দেবো, এটা হচ্ছে আমার এ নট, আর এটা হচ্ছে আমার বি। তো কি আছে, অর অবস্থায় আছে। হচ্ছিল অর এ নট প্লাস বি। তো এর সাথে গুণ অবস্থায় কি আছে আমরা দেখবো, এ। এ কোনটা, এইটা। তো এ কি অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায়। ধরো গুণটা একটু বির মতো হবে এখানে। আপনারা যখন খাতায় আর্ট করবেন ওই সময় একটু সুন্দর করে আর্ট করবেন। মানে হাতে আঁকার জন্য একটু হচ্ছে ডিটা হবে এরকম। তাহলে এ ইন্টু এ বার প্লাস বি, এটা হয়ে গেল আমার এটার ডিজাইন, বা হলো কি বলতে পারেন যে সার্কিট ডায়াগ্রাম। তো এরকম যদি আমরা আরো একটা দেখি, তো আমার এখানে আঁকাতে আর কি আমি যে এঁকেছিলাম, তো সেখানে এন্ড এবং অর কে আলাদা করা একটু কঠিন হয়ে গেছিল। তো সেই জন্য আমি এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো এন্ড, এটা অর। আমরা যদি আর ড্র করে দেখাই যে এটা হচ্ছে হলো এন্ড, এটা হচ্ছিল এন্ড, এটা হচ্ছিল অর। অরটা কিরকম, অরটা হচ্ছে এই যে এরকম। অরটা যদি আমি দেখাই, অর, অরটা হবে যে এরকম টি থাকবে এবং এখান থেকে এরকম করে আসবে। আর এন্ড এর কোনো চোখা মাথা থাকবে না, এন্ড একবার এরকম গোল হয়ে এভাবে আসবে। তো আপনারা হয়তো ছবিতেই আরো ভালো দেখতে পারবেন আকার থেকে। তো আমরা দেখতেছি এটা হচ্ছে হলো আমাদের এন্ড, এটা হচ্ছে হলো এন্ড, এটা হচ্ছে হলো অর, এটা হচ্ছিল এন এ এন ডি ন্যান্ড, মানে এর এর এন্ড এর এখানে যদি আমি একটা এরকম গোল বৃত্তের মতো দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমার ন্যান্ড। আর এটা হচ্ছিল অর এর সামনে যদি আমরা এরকম একটা ছোট ই দিয়ে দিই, তাহলে এটা হচ্ছিল অর। আর এটা হচ্ছে আমাদের এক্স অর। এক্স অরটা কিভাবে হয়, সেটা যে এরকম একটু ফাঁকা থাকে, তারপরে যে অর এর মতোই এরকম হয়ে থাকে। আর এখানে ফাঁকা থাকে, এই অংশটুকু ফাঁকা থাকে একটু। তারপরে তো নর্থ তো আপনারা দেখেনি, নট একবারে ইজি, নটটাই একবারে সহজ। তো এক্স নটটা আবার কিরকম, এক্স নট আবার এই যে এরকম, এক্স নটটা, আর এক্স নটটা এরকম। তো আশা করি আপনাদের এখন আর চিত্র আঁকাতে কোনো প্রবলেম হবে না। আমার এখানে একটু আঁকাতে একটু প্রবলেম হচ্ছে যে কিভাবে জিনিসটা একটু বোঝানোর জন্য, এর জন্য আমি এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে হলো অর এন্ড। আপনারা এটা অবশ্যই লিখবেন না, এটা আমি আমার এখানে বোঝানোর জন্য, খাতায় আঁকলে হয়তো যে আপনাদের চিত্র খুব ভালো সুন্দর করে বোঝা যাবে। এটা হচ্ছে নট। তো এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই যে কিরকম হতে পারে, সেই জন্য আমরা আরেকটা উদাহরণ দেখব, যে একটু কঠিন দেখার চেষ্টা করব। এ প্লাস বি বার হোল বার প্লাস এ বি। তো আমরা যদি এটাকে ছোট ছোট অংশে ভেঙে নিই, তো কি আছে, এ প্লাস বি আছে, তার উপরে ভার আছে, তো তার সাথে আবার এ বি গুণ আকারে আছে, তার সাথে আবার সম্পূর্ণ হোল বার আছে। তো প্রথমে আমি বলবো যে ইনপুট কয়টা, ইনপুট আছে এ বি, এ হচ্ছে হলো বি। যদি এ বি থাকে,
থাকলে আমরা এখান থেকে এ আর বি এর লাইনটা টেনে নেব প্রথম। তো যাই হোক, তারপরে হচ্ছে হলো আমাদের তো এ নট এর কোনো কিছু নেই, তো আমরা এ থেকে আনলাম এবং বি থেকে আনার পর এখানে আমরা যদি আমাদের এ প্লাস বি এবং এটাকে আমার কি করতে হবে, নট করতে হবে। তাহলে এ প্লাস বি বার এসে পড়লো, তো এটার সাথে আমার এ বি যোগ করতে হবে, এ বি গুণ করে আমার এ বি গুণ করে আমি যদি এটার সাথে যোগ করি, যোগ মানে কি, যোগ মানে হচ্ছে আমার অর, যোগ করলে আমার আসে এ প্লাস বি বার প্লাস এ বি। তো এটাকে আবার আমার কি করতে হবে, নট করতে হবে। আমার কি করতে হবে, নট করতে হবে। তো নট করলে আমি পাই এ প্লাস বি হোল বার প্লাস এ বি হোল বার। তো এটা আমরা দেখলাম, যদিও আমার চিত্রটা এত ভালো হয়নি, তো তারপরে আমি আশা করবো যে আপনারা বুঝতে পারছেন। তো আমরা যদি আরেকটা এখানে দেখি যে কিভাবে আঁকতে হয়, এ প্লাস বি হোল বার যেমন এ বি সি। তো এখানে দেখুন কয়টা ইনপুট আছে, তিনটা, তো আমার এখানে লাইন হবে তিনটা, এ বি সি। আর এ বারের জন্য আমরা এখানে আরেকটা বানিয়ে নেব। এইটা সময়তে কাজ করে, আবার সময়তে কাজ করে না, আচ্ছা না কাজ করে সমস্যা নাই, আমরা এইভাবেই আস্তে আস্তে এঁকে নিচ্ছি। নটের জন্য এখানে একটা নিয়ে নিচ্ছি, আর বির জন্য এখানে একটা, যেহেতু বি নট নেই তাই আমরা বি নট নিতেছি না, সি নট নেই দেখে সি নটও নিতেছি না। তো এখানে আপনারা অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে চিত্রগুলো আঁকবেন। তো এটা নটের জন্য প্রথম আমার কি এ প্লাস বি হোল বার, তো এ হচ্ছে আমার এইটা এবং বি হচ্ছে এইটা, এ আর বি প্লাস হবে, প্লাস হলে কি আমরা জানি, প্লাস হলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো অর, অর মানে হচ্ছে হলো প্লাস এ প্লাস বি। এটা হোল বার মানে এটাকে আবার একটু নট করে নিতে হবে, এ প্লাস বি হোল বার, এটার সাথে প্লাস হবে আমার এ বি সি, এ বি সি তো হচ্ছে এ বার, আর বি যেহেতু গুণ তো আমরা দুইটা করে আমরা তিনটা করে এইভাবে করে দিতে পারি ডি দিয়ে। কিন্তু অনেক সময় আমাদের কি হয়, অনেক স্যার বা ইশারা হচ্ছিল এটা নেয় না, তো দুইটা করে ইনপুট নিয়ে করতে বলে বা দুইটা ইনপুটের গেট হিসাবে ধরতে হয়। তো দুইটা ইনপুটের গেট হিসাবে ধরলে আমরা এইখানে প্রথম করে নেব, এটা ডি করে নিলে হয় এ বার বি, তো এটার সাথে আবার সি এর একটা এন্ড করে নেব, এন্ড করে নিলাম এ বার বি সি, এবং এইটার সাথে এই যে উপরেরটার যদি আমরা অর করি তাহলে আমরা পাবো এ প্লাস বি বার, আচ্ছা এ প্লাস বি হোল বার প্লাস এ বার বি সি। তো আমরা এখন এইগুলো দেখে নিলাম এখানে কিভাবে তৈরি করতে হয়, সার্কিট ডায়াগ্রাম বা লজিক গেটের মাধ্যমে কিভাবে একটা এক্সপ্রেশনকে প্রকাশ করতে হয়। তো এর আগে আমরা দেখেছি হচ্ছে নর এক্সর গেট, এক্স নর গেট, ন্যান্ড গেট, নর নর গেট, যা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, নট অর এবং এন্ড। তো এখন যদি আমরা এখানে সাপোজ যে এক্স অর দিয়ে যেহেতু দেখানো হয়নি, তো এক্স অর দিয়ে যদি আমরা এখানে কিছু একটা দেখতে চাই যে এ ইন্টু এক্স
or b plus a nor b into c, এরকম যদি আমরা একটা দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি? এখানে a, এখানে b, এখানে c, এখানে a নট ছিল b, এটা b, c, যেমন নটের দরকার নেই এখানে, যেহেতু নট নেই তো নটের আমার কোনো দরকার আমি দেখতেছি না এখানে। তো এখানে আমি a এবং b এর প্রথমে করতে হবে এক্স অর, এক্স অর জানি আমরা কিভাবে, এরকম করে এক্স অর এ এক্স অর বি, এবং এর সাথে আবার এর করতে হবে এন্ড, এর সাথে এন্ড করলাম এ ইন্টু এ এক্স অর বি, আর আবার হচ্ছিল এ এবং বি এর হচ্ছিল এক্স নটটা আমরা কিভাবে করতে পারি? স্নর, স্নর করার পর এটা হচ্ছিল এ স্নর বি, এটার সাথে হবে সি গুণ আকারে তো সি, তাহলে এ স্নর বি ইন্টু সি, এবং এরপর দুইটা হচ্ছে আমার সুন্দর করে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে আমরা এখানে পাবো এ এক্স অর বি ইন্টু এ প্লাস এ এক্স নর বি ইন্টু সি। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।